হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ডিজাইন প্রো ল্যাব। আজকের ভিডিওতে আমরা যেটা শিখবো গুগল অ্যাডসের লোগো তৈরি করা। তো গুগল অ্যাডসের লোগো তৈরি করার জন্য এইটাকে আমি একটু সাইডে নিয়ে যাই। সবার প্রথমে ফার্স্ট অফ অল এটাকে সাইডে নিয়ে গেলাম। নেওয়ার পরে আমাদের প্রথম কাজ হবে যে একটা ট্রায়াঙ্গেল শেপ ড্র করা। তো ট্রায়াঙ্গেল শেপ ড্র করার জন্য এখানে রাইট ক্লিক করে এখান থেকে একটা রেক্টেঙ্গুলার টুল এখান থেকে একটা নিয়ে নিব। এভাবে একটা শেপ ড্র করে নিয়ে নেব সবার প্রথমে। তারপরে এটাকে আমরা স্টকে কনভার্ট করতে হবে। এটা ফেলে আছে, এটাকে স্টকে কনভার্ট করতে হবে। তো স্টকে কনভার্ট করার জন্য জাস্ট এখান থেকে এই অ্যারো কিটাতে ঘোরাই দিব, তাহলে এটা স্টকে চলে আসবে। ঠিক আছে, তারপরে এখানে দেখেন রাউন্ড করা আছে শেপটা। তো এটা রাউন্ড করার জন্য আমাদের এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরে আমরা এভাবে রাউন্ড করে দেব। ঠিক আছে, রাউন্ড করে দেওয়ার পরে আমাদের যাইতে হবে রোটেট টুলে। এই রোটেট টুলে আসার পর এখান থেকে জাস্ট আগে ক্লিক করব না, এখানে অল চিপে এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা 45 ডিগ্রি করে দেব। লিখে দিলাম 45 ডিগ্রি, দেওয়ার পর এখান থেকে কপি করে দিয়ে দিবেন। আমাদের শেপটা কপি হয়ে গেছে। ঠিক আছে, তো কপি হওয়ার পরে এই দুটাকে ধরে আমরা একটু ঘোরাই দিব। ঘোরাই দেওয়ার পর এদিকে নিয়ে আসবো। এখন আমাদের কালার দিতে হবে। শেপ নেওয়া শেষ, এখান থেকে আমরা কালার দেবো। জাস্ট এখানে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এখান থেকে কালারটা দিয়ে দিব। ঠিক আছে, তারপর এটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর এখান থেকে এই কালারটা এখানে দিয়ে দিব। তো এটা একটু উপরে উঠাই দিতে হবে, বেশি হয়ে গেছে, হালকা করে বাস। এরপরে যেটা করতে হবে, আমাদের এখানে দেখেন একটা শেপ আছে ইলিপ টুল। ঠিক আছে, তো ইলিপ টুলটা আমরা কিভাবে দিব? তো এখান থেকে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পর এখান থেকে দেখেন একটা ইলিপস টুল আছে। তো ইলিপস টুল এখান থেকে শিফট অল চিপে আমরা এখান থেকে ড্রাগ করে নেব, তাহলে একুরেট একটা শেপ আসবে। ঠিক আছে, তো এখান থেকে আমরা একুরেট একটা শেপ চলে আসছে। তো এখান থেকে একটু ছোট করে দেবো হালকা, শিফট অল চিপে আর একটু বাস। জাস্ট এখানে সিলেক্ট করব, সিলেক্ট করার পর এখান থেকে আইড্রপার টুল দিয়ে কালারটা দিয়ে দিব। তো আমাদের গুগল অ্যাডস এর লোগো তৈরি। ঠিক আছে, তারপর সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল জি তে গ্রুপ করে দিব। তো আমাদের গুগল অ্যাডস এর লোগো তৈরি করে ফেললাম। এখন আমরা যেটা করব, এখন করব গুগল ক্লাউডের লোগো তৈরি। ঠিক আছে, তো গুগল ক্লাউডের লোগো তৈরি কেমনে করব? তো এটা তৈরি করার জন্য এটাকে আমি এই সাইটে নিয়ে যাই। এই সাইটে নিয়ে গেলাম, নেওয়ার পরে সবার প্রথমে আমাদের যেটা করতে হবে, এটা সিলেক্ট করে কন্ট্রোল টু তে লক করে দিব, যেন এটা না নড়ে। ঠিক আছে, লক হয়ে গেছে। এখন আমাদের যাইতে হবে ইলিপস টুলে। ইলিপস টুলে যাইতে হবে, তারপর শিফট অল চিপে আমরা একটা শেপ নিয়ে নিব। সরি, এটাকে স্টকে নিতে হবে। স্টকে নেওয়ার জন্য যে পাশে অ্যারো কিটাতে ঘুরাই দিব। হ্যাঁ, এখান থেকে একটা শেপ নিয়ে নিব। নেওয়ার পরে এটাকে ঠিক মতো অ্যালাইন করে আমরা বসাই দেবো। ঠিক আছে, এই পাশে একটু বাড়াই দিই হালকা করে, বাস। তারপর এটাকে আমরা অল চিপে আবার কপি করব। কপি করে এটাকে একটু ছোট করব। ঠিক আছে, শিফট অল চিপে আবার ছোট করব। ছোট করে এই অ্যাঙ্কর পয়েন্টটা দেখেন এখানে, এখানে অ্যালাইন করে দিয়ে দিব। একটু বড় করে দেখাই। তারপর এখান থেকে শিফট অল চিপে আবার একটু বড় করে দিব। এটা আপনার মানে খুবই সিম্পল জিনিস। ঠিক আছে, একবার ভিডিওটি দেখলে আপনি কাজটা করতে পারবেন। দেখেন আমি কিভাবে করতেছি, জাস্ট। হ্যাঁ, হয়ে গেছে। এখন এটাকে আবার এই যে এটাকে আবার অল চিপে আবার কপি করব। কপি করে এটাকে একটু বড় করব, শিফট অল চিপে একটু বড় করব। বড় করে এটাকে আমি এই পাশে দিব, এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরে এই পাশে দিব। ঠিক আছে, একটু সুন্দর করে অ্যালাইন করে নিয়ে নিন আপনি, বাস। সুন্দর হয়ে গেছে। তারপর এটাকে আবার অল চিপে আবার কপি করে এই পাশে দিয়ে দিব, তাহলে সুন্দর হয়ে যাবে। তো খুব সহজে ভাবে আপনি করতে পারবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন। ঠিক আছে, এরকম নিত্য নতুন ভিডিওর জন্য। হ্যাঁ, এখন আমাদের মোটামুটি প্রায় শেপ নেওয়া শেষের দিক, আর দুইটা শেপ হয়তো নিতে হবে। আবার এটাকে অল চিপে কপি করবো, এই শেপটাকে কপি করার পর এটাকে শিফট অল চিপে এটাকে ছোট করে দিব। ঠিক আছে, কপি করতেছি কারণ কাজটা সহজেই আমরা করতে পারবো, বারবার শেপ নেওয়া। ঠিক আছে, যেন খুব সহজে কাজটা আমরা করতে পারি। ব্যাস, এখান থেকে আর একটু বড় করে দিই, শিফট অল চিপে। হ্যাঁ, হয়ে গেছে।
তারপর এটাকে আবার কপি করব, অল চেপে এদিকে কপি করে এদিকে আনে দিয়ে দিব। ঠিক আছে, এদিকে দিয়ে দিব। বাস, এখন মোটামুটি শেপ নেওয়ার শেষের দিক, আরো 3টা শেপ নিতে হবে হয়তো। এখন লাইন টুল নিতে হবে, এই লাইন এদিকে একটা আছে এদিকে একটা আছে, ঠিক আছে। তো লাইন টুলে চলে গেলাম, এই যে লাইন টুলে আসার পর জাস্ট এখানে ড্রাগ করে এদিকে একটা শেপ টানে দিয়ে দিবেন, হয়ে গেছে। তারপর এখানে একটা শেপ লাগবে, আর শিফট চিপে যদি ধরেন তাহলে এটা স্ট্রেট আসবে, ঠিক আছে। আর এদিকে 2টা লাইন দিতে হবে, তো শিফট চিপে স্ট্রেট করে আমি দিয়ে দিলাম একটা লাইন, এদিকে আবার শিফট চিপে স্ট্রেট করে 2টা লাইন। এটা একটু উপরে উঠে গেছে, এটাকে অ্যারো কি চিপে একটু নিচে নামাই দিই, বাস, হয়ে গেছে আমাদের শেপ ড্র করা শেষের দিক। এখন আমরা যেটা করব, এই সবগুলোকে সিলেক্ট, সরি, হ্যাঁ, সবগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা চলে যাব শেপ বিল্ডার টুলে। দেখেন এখানে শেপ বিল্ডার টুল আছে, শেপ বিল্ডার টুল, রাইট ক্লিক করে শেপ বিল্ডার টুল, সরি, এই যে শেপ বিল্ডার টুল। শেপ বিল্ডার টুলে আসার পর এগুলোকে আমরা মার্জ করে দিতে হবে, এগুলোকে ধরে আমি মার্জ করে দিচ্ছি, মানে একটা শেপে আমি পরিণত করে দিচ্ছি, ঠিক আছে। আমরা মার্জ করে দিচ্ছি। আপনি একটু আস্তে আস্তে করেন কাজটা, যেহেতু ভিডিওটি লং হয়ে যাচ্ছে এই জন্য আমি চালু করতেছি। এভাবে আপনি মার্জ করে দিবেন, এরপরে এই যে রেডটাকে ধরবেন, রেডটাকে ধরে জাস্ট এখানে একটা ক্লিক করবেন, তাহলে শেপে পরিণত হয়ে যাবে। আর এই যে হলুদটা এভাবে সিলেক্ট করবেন, মানে মার্জ করে দিবেন, শুধু জাস্ট এটুকুই, এই যে মার্জ করে দিচ্ছি আমি, ঠিক আছে। এভাবে আপনি মার্জ করে দিয়ে দিবেন। হ্যাঁ, মোটামুটি মার্জ করা শেষ। এখন এই শেপগুলোকে ডিলিট করার দরকার নেই, এই বাতি শেপগুলো এভাবে ডিলিট করতে পারেন, কিন্তু সময় নষ্ট করার দরকার নেই। জাস্ট এখন নর্মাল সিলেকশন টুলে যান, এভাবে সিলেক্ট করেন, সরি, এগুলোকে ধরে আমি বাইরে নিয়ে যাই তাহলে সুবিধা হবে। নেওয়ার পরে এখানে জাস্ট সিলেক্ট করেন, আর এখান থেকে আইড্রপার টুল দিয়ে কালারটা দিয়ে দেন, নিয়ে নিবে, ঠিক আছে। বা যেখানে সিলেক্ট করেন, সিলেক্ট করার পর এই যে আইড্রপার টুল দিয়ে এখানে কালারটা দিয়ে দেন, নিয়ে নিবে। দেখেন কি সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে গুগল ক্লাউডের লোগো। এই যে সিলেক্ট করেন, এখানে কালার দেন, এই বাতিগুলোকে এক ক্লিকে চলে যাবে, আমি দেখাই দিচ্ছি প্রসেসটা। সিলেক্ট করেন, এখান থেকে আইড্রপার টুল দিয়ে কালারটা দিয়ে দেন, দেখেন আমাদের লোগো কিন্তু তৈরি। এখন আমাদের যেটা করতে হবে, এই বাতি আবর্জনাগুলো ফেলানোর জন্য এই হলুদটাকে ধরবো, সিলেক্ট করব, সিলেক্ট করার পর এই বাদ বাকিগুলোকে শিফট চিপে সিলেক্ট করব, সিলেক্ট করার পর এগুলোকে টান দিয়ে এদিকে নিয়ে আসবো। আর দেখেন বাদ বাকিগুলো এখানে পড়ে গেছে, তো এগুলোকে সিলেক্ট করে ডিলেট। দেখেন আমাদের লোগো কিন্তু তৈরি, এই যে যেটা লোগো তৈরি করলাম, ঠিক আছে, এই লোগোটা তৈরি করলাম, গুগল ক্লাউডের লোগো। দেখেন, তারপর সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল জিতে গুরু। তো ঠিক আছে, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ।